বাক স্বাধীনতা থেকে শুরু করে সকল ধরনের নাগরিক অধিকারের জন্য যেন আর কারো কোনো দিন জীবন না দিতে হয়, আমরা নতুন 24 পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সকল কিছুর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আশা করি সুন্দর বাংলাদেশ গঠন হবে। আসলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, 71-এর যে স্বাধীনতা সংগ্রাম এবং সম্প্রীতির বাংলাদেশ গড়বার যে আমাদের উদ্দেশ্য ছিল সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্যই আমাদের নতুন বন্দোবস্ত। আর আমাদের এই স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচারী কেউ হয়ে উঠতে না পারে, ক্ষমতার অপব্যবহারগুলো যেন কেউ করতে না পারে, এই জন্য আমরা নতুন স্বপ্ন দেখি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে আমরা সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ করতে আমরা প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে আমরা 71-এর সেই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেটি কখনো অস্বীকার করবার নয়। আমরা তাদের সেই রক্তকে আমরা কখনো ভুলন্ডিত হতে দিতে পারি না। তাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নিয়ে, সেটি আমরা বাস্তবায়ন করবার জন্য মূলত এনসিপি কাজ করে যাচ্ছে। আমরা এনসিপির হাতকে শক্তিশালী করবার সকলের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে এই আমাদের 26 মার্চের রক্তিম শুভেচ্ছা। সকলেই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আলমগীর কবির, সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, রংপুর। 1971 সালে আমাদের শহীদ ভাই বোনদের স্মরণ করছি, সেই সাথে আমার 24-এর ভাই বোনদের স্মরণ করছি, গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা দেখেছি 1971 সালে যে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশে অনেক সংস্কার বাকি ছিল। আমরা যে নতুন বাংলাদেশ 2024-এ পেয়েছি, আমাদের একটাই প্রত্যাশা থাকবে বা আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে আমরা এই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে চাই। যে সংস্কারগুলো বাকি আছে, যে ফ্যাসিস্টরা যে দেশটাকে নৈরাজ্যকর অবস্থায় রেখেছিল, সেখান থেকে বাংলাদেশ থেকে আমরা বের করে আমাদের আগামী প্রজন্মের হাতে আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেটা আগামী 100 বছরও বাংলাদেশের মানুষের কাছে থেকে যাবে। এটা